সূরাতুল ইখলাস কেন আল্লাহ নাজিল করলেন? প্রেক্ষাপট দেখা যায় শান নজুল মধ্যে দেখি জাহালিয়া যুগের মধ্যে রসুলের দরবারে হাজারো মানুষ আসতেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদুইন। তারা সেই রসুলের দরবারে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আকৃতিটা কেমন? আল্লাহ দেখতে কেমন? আল্লাহ কি রূপার মতো? আল্লাহ কি সন্ধ্যার মতো? আল্লাহ কি সুন্দর নাকি কালো? এই বিষয়ে বিভিন্ন বিদুইন, ইহুদি, নাসরা রসুলের দরবারে এসে তারা আরজি জানাতো আল্লাহর সম্পর্কে। যারা জানতে চাইতো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা, আল্লাহ পাকের তৌহিদের ঘোষণা সেই কোরআনে পাকের এই ছোট্ট আয়াত কারিমা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ নাজিল করে দিয়েছেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ যে একত্ববাদ, আল্লাহ যে তাওহীদ বিশ্বাসী যারা আছে, তারা যারা করে, তারা তো জান্নাতি। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াত কারিমা তেলাওয়াত কেন, আল্লাহ পাক এই আয়াত কারিমাকে কেন এত গুরুত্বের সাথে আল্লাহ নাজিল করলেন? সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে তাদের জবানকে লাগাম টানে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমা নাজিল করেছেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যে আয়াত কারিমা মাত্র সূরাতুল ইখলাসের মধ্যে 4টা আয়াত কারিমা আছে। একটা আছে রুকু, যিনি এই আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায়, মতান্তরে মক্কা বা মদিনায় এই সূরাটা নাজিল হয়েছে। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা যেহেতু ইহুদি নাসারার জবানকে লাগাম টেনে দেওয়ার জন্য, আল্লাহ একাত্মবাদকে ঘোষণা করবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ সমস্ত ইহুদি নাসারাদেরকে জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে গো হাবিব, আমি যে এক অদ্বিতীয়, আমার কোনো সীমা নাই, আমার কোনো শুরু নাই, আমি আল্লাহর কোনো শেষ নাই। এই ঘোষণাটা তুমি তোমার কাছ থেকে যারা জানার জন্য এসেছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদেরকে তুমি রসুলের মাধ্যমে আমি আল্লাহর একাত্মবাদের ঘোষণা তুমি রসুল দিয়ে দাও। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলতে পারতেন উম্মতকে, যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, তাদেরকে আল্লাহর একাত্মবাদের ঘোষণা আল্লাহ নিজেও করতে পারতেন, কিন্তু আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাজিল করলেন। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনে পাক সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে আল্লাহ বলতেছেন, গো হাবিব, তুমি বলে দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমার কোনো সীমা নাই, আমার কোনো শুরু নাই, আমার কোনো শেষ নাই। এই একত্ববাদের ঘোষণা তুমি রাসূলের জবান দিয়ে তুমি ইহুদি নাসরাদেরকে তুমি তাদের লাগাম টেনে ধরো। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ ফর মুখাফিক্কি নয়, আমরা সকলেই আল্লাহর মুখাফিক্কি, কিন্তু আল্লাহ বান্দার কোনো মুখাফিক্কি নয়। আল্লাহর তোর কিছু চাওয়া যাই না, আল্লাহ আমাদের থেকে কিছু চাই না, বরং আমরা আল্লাহর কাছ থেকে চাইব, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাই, আল্লাহর কাছ থেকে আমরা ইজ্জত চাই, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছ থেকে আমরা কি চাই? রিজিক চাই, আল্লাহর কাছ থেকে আমরা বস্ত্র চাই, আল্লাহর কাছ থেকে সম্মান চাই। এ সমস্ত কিছু চাওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ কারো কাছ থেকে কিছু চাই না, কিন্তু বরং আমরা আল্লাহর কাছ থেকে চাইব, আল্লাহ আমাদেরকে দিবেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওগো হাবিব, তুমি তাদেরকে বলে দাও আমি আল্লাহকে কেউ জন্ম দিইনি এবং আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণও করি নাই। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ।
তো তারা বিশ্বাস করত আল্লাহ সেটা কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহকে স্বপ্নটাকে রূপার, এই বিষয়ে সমস্ত কিছু জাহেলিয়া যুগের মধ্যে ইহুদিরা তারা খ্রিস্টান রসুলের দরবারে এসে এই সমস্ত কথা জিজ্ঞেস করত আল্লাহ সম্পর্কে। তো আল্লাহর সাথে সাথেই কোরআনে পাক তেলাওয়াত নাজিল করলেন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে এই তেলাওয়াত করার সাথে সাথেই ইহুদি নাসারা খ্রিস্টান তারা আর ইহুদি নাসারা নাই, তারা কালামা পড়ে মুসলমানের দ্বারে মুসলিমের ছায়া তলে কলিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি আল্লাহ কাউকে জন্মও দিইনি, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম গ্রহণও করি নাই। চতুর্থ নম্বর আয়াতে কারিম আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আমার সমতুল্য এই জমিনে এই জগতে আর কেউ নাই। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কি এই জমিনে আছে? তাহলে ছিল একজন ব্যক্তি, ইনি দাবি করেছিল ফিরআউন, এই ফিরআউন উনি দাবি করেছিল ক্ষুধা দাবি করেছিল একজন। তো তিনি ক্ষুধা দাবি করে ইনি কি বেঁচে থাকতে পেরেছে? ইনাকে নীল নদীর মধ্যে তাকে ডুবিয়ে মারা হয়েছে, যার মিশরের মধ্যে এখনও যার লাশ এখনও আয়না ফিটিং করে যার লাশ এখনও মিশরের মধ্যে তার লাশ লিখেছিল। ইনি ক্ষুধা দাবি করেছিল। তো আল্লাহ দাবি করা এটা তো বড়ই একটা মূর্খতা, বড় একটা শিরিকের কাজ। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহর কোনো সীমাও নাই, আল্লাহর কোনো শুরুও নাই, আল্লাহ পাকের কোনো কি নাই, শেষ নাই। তো এই ছোট্ট একটা আয়াতে কারিমা সূরাতুল ইখলাস, এই আয়াতের কারিমার মধ্যেই সমস্ত 114টা সূরার মধ্যে এই সামান্য একটা সূরা 4টা আয়াতে কারিমা মাত্র। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে কেমন, আল্লাহ কাগজ জন্ম দিয়েছে, আল্লাহ কি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছে, আল্লাহর কি অস্তিত্ব আছে, আল্লাহ কি এক নাকি দুই নাকি তিন, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেছিলেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে কি প্রত্যেক আয়াতে কারিমাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও হাদিসে কুদসির মধ্যে যার বর্ণনা এসেছে, যিনি হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহর কথা রাসূল বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, কথা আল্লাহর, কিন্তু রাসূল পাক জবান দিয়ে ঘোষণা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও হাদিস কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে মা মিন আবাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোনো বান্দা এমন নেই যে, কোনো বান্দা এমন বলে না যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে না, যারা আল্লাহ এবং রসুলকে একত্ববাদের ঘোষণা করে না, যারা আল্লাহ এবং রসুলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রিয় বান্দা ও রসুল মানে না, এরকম কোনো মুমিন মুত্তাকি নাই। এই সমস্ত কথা যখন হযরত মুআয ইবনে জাবাল যখন বর্ণনা করতেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মানুষদেরকে বলে দিব, এই সমস্ত কথাগুলোকে আমি মানুষদেরকে বলে দিব যারা আপনার একত্ববাদ আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদ ঘোষণা করে, যারা বিশ্বাস করে, যারা মুমিন মুত্তাকি পরহেজগার হয়েছে, তাদেরকে আমি আল্লাহ আমি রসুল কি তাদেরকে বলে দিব যারা ঈমান এনেছে আমার উপর, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যারা ঈমান এনেছে কিতাবুল্লাহর উপর, যারা ঈমান এনেছে আসমানের জমিনের ফেরেশতাদের উপর, আমি কি ওই সমস্ত মানুষদেরকে বলে দিব তারা যে জান্নাতি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এই ঘোষণা কি আমি রাসূল কি তাদেরকে কি বলে দিব? তখন মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মুআয, তুমি এই সমস্ত কথা তাদেরকে বলে দিও না, কারণ তারা তো জান্নাতি। এই কথা যদি তারা সার্টিফিকেট পেয়ে যায় তাহলে তাদের আমল নামা তারা বন্ধ করে দিবে, তারা আমল আর আল্লাহর উপর আমি রাসূলের উপর তারা আমল করবে না, আল্লাহ পাকের উপর তারা তেমন আমল করবে না, তারা জান্নাতি। এই সার্টিফিকেট তুমি দুনিয়ার মধ্যে দিও না। একটু আওয়াজ বলো না সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বলবো না, একটু আমাদেরকে বলুন। মুআয ইবনে জাবালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওগো মুআয, যদি তুমি ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে তুমি সার্টিফিকেট যদি জান্নাতের সার্টিফিকেট যদি দিয়ে দাও, তখন তারা আর নামাজ পড়বে না, জিকির আজকার করবে না, দান সত্তাও করবে না, তুমি জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিও না। তখন মুআয ইবনে জাবাল তিনি এই কথা গোপন রেখেছেন, কাউকে এই
সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন মানা করেছেন, মুআয ইবনে জাবাল বলে নাই আপনি যে জান্নাতি, আপনি যে রসুলের উপর ঈমান এনেছেন, আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন, তাহলে এইগুলো এই সমস্ত আল্লাহর উপর রসুলের উপর যদি ঈমান আনা হয় তাহলে আপনি যে জান্নাতি, এই কথা আমি বলি না। অর্থাৎ মৃত্যুর আগেই মুআয ইবনে জাবাল উম্মতে মুহাম্মদদেরকে বলে দিয়েছেন তোমরা জান্নাতি। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এর আগে বলো নাই, মৃত্যুর আগেই ইরশাদ করেছেন যে তোমরা জান্নাতি, তোমরা যা আল্লাহ এবং রসুলের উপর কি করেছো, ঈমান এনেছো, তোমরাও জান্নাতি। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে কারিমা থেকে হাদিসে পাক সরাসরি আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে এইভাবেই একত্ববাদের ঘোষণা মুসলিম মুমিন মুত্তাকি পরহেজগার যারা দাবি করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহুস সামাদ দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি কারো মুকাফিক্কি নয়, বরং সমস্ত উম্মতি মুহাম্মদীগণ আমি আল্লাহর মুকাফিক্কি। এই বিষয়েও সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি দীর্ঘ হাদিস, যে হাদিসখানাও সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা চাওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে হাদিসে মুবারাকার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, যাকে হাদিসে কুদসি বলা হয়, যে যার কথা আল্লাহ নিজে ঘোষণা করলেন, সেই কথাগুলো রাসূলের জবান থেকে বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ হাদিসে কুদসি কাকে বলে? যেটা আল্লাহর কথা, কিন্তু উত্তর দিবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবাদি কুল্লুহুম দাল্লান ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলে ওগো আমার বান্দারা তোমরা শুনো শুনো, ইয়া ইবাদি ওগো আমার বান্দারা তোমরা শুনো, কুল্লুহুম দাল্লান তোমরা সমস্ত উম্মতে মুহাম্মদীগণ তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু আমি আল্লাহ যাকে হেদায়েত দান করেছি সেই ব্যতীত, আর বাকি সমস্ত মানুষ তোমরা পথভ্রষ্ট। আল্লাহ বলতেছেন ওগো আমার উম্মতি মুহাম্মদীগণ তোমরা শোনো, তোমরা সকলে পথভ্রষ্ট, আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি সেই ব্যতীত বাকি সমস্ত মানুষ পথভ্রষ্ট। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাহদুনি আহাদিকুম, সুতরাং তোমরা আমি আল্লাহর দরবারে এসে, আমি আল্লাহর কাছে এসে তোমরা পথ প্রদর্শন করো। আমি আল্লাহর দরবারে এসে আমি আল্লাহর কাছে তোমার হেদায়েত চাও। ইয়া ইবাদি আল্লাহ বলে গো আমার বান্দারা কুল্লুহুম জাইউন ইল্লা মান আতআমাতুম, হে আমার বান্দাগণ তোমরা সবাই ক্ষুধার্ত, তোমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু আমি আল্লাহ যাকে খাদ্য দান করেছে সেই ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষুধার্ত। ফাস্তাতিমুনি আতিমুকুম, সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে খাদ্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য দান করব। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই ক্ষুধার্ত, আল্লাহ বলতেছে বান্দা তোমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু আমি আল্লাহ যাকে খাদ্য দান করি সেই ব্যতীত এই তোমাদেরকে খাদ্য লাগে, তো আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাদেরকে খাদ্য নিবারণ করে দিবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি কুল্লুহুম আরিল্লা মান কাসাইতুহু, আমি আমার আল্লাহ বলে ওগো আমার বান্দাগণ তোমরা সবাই বস্ত্রহীন, আমি যাকে বস্ত্র দান করি সেই ব্যতীত তোমরা সবাই কাপড়হীন, কারো কাপড় নাই, কিন্তু আমি আল্লাহ যাকে কাপড় দান করি সেই ব্যতীত অন্য সমস্ত মানুষ কাপড়হীন অবস্থায় আছে। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তোমাদের মধ্যে কারো যদি কাপড় লাগে, কারো যদি বস্ত্র লাগে, আমি আল্লাহর দরবারে বস্ত্র চাও, আমি আল্লাহ তোমাকে বস্ত্র দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া ইবাদি ইন্নাকুম তুখতুনা বিল্লাইলি ওয়ান নাহার, ওগো আমার বান্দারা তোমরা রাতেও ভুল করো, তোমরা দিনেও ভুল করো, অর্থাৎ 24 ঘন্টা তোমার গুনার মধ্যে লিপ্ত থাকো, আর আমি আল্লাহ ওয়ানা জামিয়া, তোমরা ভুল করতে থাকো, তোমরা গুনাহ করতে থাকো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিই। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে গো আমার বান্দারা তোমরা রাতেই গুনাহ করো, দিনেও গুনাহ করো, তারপরও আমি আল্লাহ একজন গফুর, আমি আল্লাহ একজন গফার, আমি আল্লাহ একজন সত্তার আছি, আমি আল্লাহর কাছ থেকে তোমরা ফরিয়াদ করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ বলে এখানে এই হাদিসে মুবারাকার মধ্যে, এই হাদিস কুদসির মধ্যে আমরা জানতে পারলাম আল্লাহ যে মানুষ হেদায়েত করেছেন, হেদায়েত করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, বস্ত্র দানকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পথভ্রষ্টকারী যারা আছে তাদেরকে পথের মধ্যে, তাদেরকে সঠিক পথের মধ্যে এনে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যাদের খাদ্য নাই তাদের খাদ্য দেওয়া, রিজিক দেওয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনেও আমরা রাতেও যদি গুনার মধ্যে লিপ্ত থাকি, দিনেও গুনাহ করি, রাতে গুনাহ করি, এই সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে ক্ষমা করে দেন। যদিও বা ক্ষমার মতো ক্ষমা চাইতে জানি। আল্লাহ বলে বান্দা তোমরা গুনাহ করবা, এটা আমি আল্লাহ জানি, না হয় আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম গফুর দিতাম না। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে আবার গফফারও থাকবে না, গফুরও থাকবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে থাকবে রহিম, রহমান, একটা অজবর না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ গফফারও, আল্লাহ গফুরও, আল্লাহ সত্তারও, আল্লাহ রহমানও, আল্লাহ রহিমও। কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে তখন তো বন্দার আর গুনাহ মাফ চাওয়ার কোনো সুযোগ আর নাই। বন্দা গুনাহ মাফ চাইতে পারবে না, আল্লাহ কোনো বন্দার গুনাহ ক্ষমা করবে না। কারণ সেই দিন হবেন আল্লাহ আমাদের উপর রহমান, আমাদের উপর রহিম, একটা অজবর সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন দয়ালু তেমনিভাবে তিনি দয়াবান, একটা অজবর সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আমার জন্য, আপনার জন্য গফুর হতে পারে, গফফার হতে পারে। অর্থাৎ গুনার উপর গুনাও যদি করে থাকি, সমুদ্র ফেনা থেকে যদি বেশি গুনাহ করে থাকি, আল্লাহ বলে বান্দা তুমি নৈরাশ হয়ে না, লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর, আমি আল্লাহর কাছ থেকে তুমি দূরে সরে যায় না, নৈরাশ হয়ে না। কারণ তুমি যেই মনে মনে চিন্তা করতেছো খোদা আমি এত বড় যে গুনাহ করলাম, এই গুনার ক্ষমা কি আমি দুনিয়ার মধ্যে আদৌ কি পাবো নাকি আখিরাতে পাবো? আল্লাহ আমি জানি না, এই গুনার কারণে তো আমি মসজিদে ঢুকতে পারতেছি না, এই গুনার কারণে আমি তসবিহ তাহলিল হাতে দিতে পারতেছি না, এই গুনার কারণে তুমি আল্লাহর নাম আমি স্মরণ করতে পারতেছি না। এত বড় যে গুনাহ, এত বড় যে অপরাধ আমি করবেছি। খোদা তুমি যদি আমাকে চাও এখনও দুনিয়া থেকে বিদায় দিতে পারো, তুমি যদি তোমার জমিন যদি এখনও যদি বরদাস্ত না করে, তাহলে তোমার জমিন ফাঁক হয়ে আমাকে ওই গুনার কারণে আমাকে দুনিয়ার মধ্যে থেকে এখনও নাস্ত নিবাদ করতে পারে। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে নত হয়ে মোমবাতির মতো গলিয়ে নিজের গুনাহকে সামনে নিয়ে যখন আল্লাহর কাছে যখন চাই, আল্লাহ বলে বান্দা তুমি এই সমস্ত গুনাহকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর দরবারে চাইতে জানো, তুমি হাত তুলতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা চাইতে দেরি করবো না, একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেটাকে বলে আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ না হয় এত গুনাহ করি আমরা, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে ঠিক টাইমে খাবার দিচ্ছেন, রোজা রাখলেও আল্লাহ আমাকে ঠিক টাইমে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, দান সাদকা না করলেও আল্লাহ ঠিক টাইমে আপনি খাবার পৌঁছা দিচ্ছেন, আপনাকে দিচ্ছেন। তারপরও আমি আপনি কতজন বা শতজন হচ্ছি, এই বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে। কারণ বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ, মারামারের যুগ, হিংসা বিদ্বেষের যুগ, অহংকারের যুগ, জিনা ব্যভিচারের যুগ, এমনকি সুদ ঘুষের যুগ। বর্তমান আমরা যেখানে যাই না কেন সব দিক দিকে আমরা এগুলো দেখতে পাই। সেই জন্য এই বর্তমান যুগে ইমানকে বাঁচার জন্য আগুন কয়লা যেভাবে হাতের তালুর মধ্যে রাখলে যে কষ্টটা হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার থেকেও দ্বিগুণ কষ্ট হবে মুমিন নরনারী মুত্তাকি পরহেজগার যারা নামাজি, তারা তাদের ঈমান রক্ষা করতে এর থেকে বেশি আরও বেশি কঠিন হয়ে যাবে। কারণ বিশেষ ফিতনা ফাসাদের যুগ এখন বর্তমান যুগের মধ্যে আমরা পা দিচ্ছি। সেই জন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ ক্ষমা চাও, গুনাহ করবা তোমাদের কাজ, আমি আল্লাহর কাজ হলো গুনাহ ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক এই সমস্ত কথা বলে দেওয়ার কারণ হলো আল্লাহ যে একাত্মবাদ, আল্লাহ যে তাওহীদ, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আর কোনো খোদা নাই গুনাহ ক্ষমা চাওয়ার জন্য। দ্বিতীয় যদি খোদা থাকতো আসমানের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এক খোদা বলতো এখন বৃষ্টি দিব, আর এক খোদা বলতো আমি বৃষ্টি দিব না, আমি বরংস রোদ দিব। এইভাবেই আসমানের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ইখলাস
ইখলাস দ্বারা কুল হুয়াল্লাহু আহাদের মাধ্যমে আল্লাহ পাক একাত্মবাদ, আল্লাহ পাক অদ্বিতীয়, আল্লাহ পাক এক, তার কোনো সীমা নাই, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। একটা অজবর না সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর ঘোষণা তিনি নিজেও আল্লাহ উত্তর দিয়েছেন। ইহুদি নাসারা যখন প্রশ্ন করেছেন আল্লাহ দেখতে কেমন, কি সাদা, কি রঙিন নাকি, এমন ইহুদি একজন ব্যক্তি প্রশ্ন করেছিল রাসূল পাক থেকে, আল্লাহ দেখতে কি কোন রঙের, আল্লাহ কি সাদা নাকি কালো নাকি নীল, এই সমস্ত প্রশ্ন তারা যখন করেছে আল্লাহ পাক সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, এই আয়াত কারিমা নাযিল করে ইহুদি নাসারাদের জবানকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমি কোনো রঙিনও নয়, সাদাও নয়, নীলও নয়, কালোও নয়, আমি আল্লাহর মতো তোমরা হয়ে যাও। কারণ আমি সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমার রঙে তোমরা রঙিন হয়ে যাও। এখানে আয়াতে কারিমার তর্জুমার মধ্যে আমি আর রঙে তোমরা রঙিন হয়ে যাও মানে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহ কি নীল, আল্লাহ কি সাদা, আল্লাহ কি কালো, তো আল্লাহর রঙে রঙিন হতে বলতেছেন কোরআনে পাকে। এর রঙিনটা কেমন? আল্লাহ বলতেছে আমি আল্লাহ রহমান, তুমি রহমান হয়ে যাও বান্দার প্রতি, তুমি বান্দাকে দয়া করো। আমি আল্লাহ রহিম, তুমি দয়াবান হয়ে যাও। আমি আল্লাহ গফুর, তুমি বান্দাদেরকে গুনাহ ক্ষমা করো। আমি আল্লাহ গফফার, তুমি তার থেকে যদি বেশি সমস্যার সম্মুখীন যদি তোমাকে করে তুমি তাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহ সাত্তার, তুমি যদি তার দোষ গোপন রাখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দোষ গোপন রাখবো। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ বলতেছে আমার রঙে রঙিন হয়ে যাও। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রঙিন বলতে আল্লাহর মতো হয়ে যাও। আল্লাহর মতো আমরা হতে পারবো না, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যে গুনাহ ক্ষমাকারী, আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম। আমি যেভাবে আল্লাহ বলতে আমি যেভাবে তোমাদেরকে দয়া করি, মায়া করি, সকালে নামাজ না পড়লে খাবার পৌঁছা দিচ্ছি, দিনটা আপনি যে কাজকর্ম করতেছেন আপনাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। কোথায় গেলে আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন, ওই জায়গার মধ্যে গিয়ে আপনি ঠিক টাইমে টাকা ইনকাম করে আপনার ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা যখন একজন বান্দার সাথে মারামারি ধরে, তখন হিংসা বিদ্বেষ করে, আল্লাহ বলতেছেন আমি ওই বান্দাকে ক্ষমা করে দিই, তুমিও ওই বান্দাকে ক্ষমা করে দাও। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেই বিষয়ে আল্লাহ বলতেছে আমার রঙে তোমরা কি হয়ে যাও, রঙিন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আল্লাহ দ্বিতীয় আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিই নাই, কেউ আমি আল্লাহকে জন্মগ্রহণ করে নাই। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নাসারাদের উত্তর দিচ্ছেন রাসূল পাকের মাধ্যমে, আমি আল্লাহ কারোতেই কি হয় নাই, জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, কারণ আমি আল্লাহ তো একাত্মবাদ, আমি আল্লাহ তো এক। তো ইহুদিরা প্রশ্ন করেছে রাসূল পাক থেকে আল্লাহর আগে কে ছিল, আল্লাহকে কে জন্ম দিয়েছে? তো আল্লাহ এই সূরাতুল ইখলাসের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে আমি আল্লাহ জন্মগ্রহণও করি নাই। এইভাবেই এই প্রশ্নের জবাবটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ঘোষণা করেছেন। অনেক বান্দা আল্লাহকে গালি দেয়, অনেক বান্দা আল্লাহকে মিথ্যারূপ করে। এখানে আল্লাহকে গালি দেওয়া মানে অনেকে বলে আল্লাহ মিথ্যা প্রতিপন্ন করে, কারণ আল্লাহ বলতেছে বান্দাকে আমি দুনিয়ার মধ্যে আসার আগে কমপক্ষে 10 মাস বা 9 মাস 10 দিন বলেন মায়ের গর্ভের মধ্যে আমি রাখি, এরপরে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করি, এরপর বন্দাকে আমি মৃত্যুদান করি, তারপর আমি খবরের মধ্যে কিয়ামতের ময়দানে সমস্ত বন্দাকে আমি আল্লাহ উত্তোলন করবো। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো এখানে এই বলা হচ্ছে আল্লাহ মিথ্যারূপ করে, আল্লাহ যে বন্দাকে সৃষ্টি করলেন ফেডের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে আনলেন, তো এরপরে মরা যখন গিয়েছে বন্দা আর জীবিত হবে না, অর্থাৎ আখিরাতকে তারা অবিশ্বাস করতো। তা আল্লাহ বলতেছে বন্দাকে প্রথমবারে আমি যেভাবে সৃষ্টি করেছি তার থেকেও দ্বিতীয়বারে সৃষ্টি করা আমি আল্লাহর কাছে কোনো কিছু নয়। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রথমবারে যে সৃষ্টিটা করেছে আমাকে আপনাকে অনেক কষ্ট সাধনা করে আমরা তো দুনিয়ার মধ্যে এসেছি, তো আখিরাতে জমিনের আখিরাতে যখন আমরা উত্তোলন হব তখন আল্লাহ বলবে কুন ফায়াকুন। আল্লাহ কুন বলার সাথে সাথে কোনো বলতে হবে না, সমস্ত মানুষ খবর ফেটে ফেটে সমস্ত মানুষ আখিরাতের জমিনের মধ্যে তারা কি হবে, একত্রিত হয়ে যাবে। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তুই দুনিয়ার মধ্যে প্রথমবারে যে সৃষ্টি হলাম এই সৃষ্টিটা হতে গিয়ে কয় মাস লাগলো? 10 মাস 2 দিন বলেন, 9 মাস 10 দিন যা হয়। কিন্তু আল্লাহ বলতেছে বান্দা প্রথমবারে যে সৃষ্টিটা করলাম এটা তো অনেক
সময় লেগেছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, এই সময় আমি আল্লাহ লাগবে না, আমি শুধু একটা ডাক দিব, সাথে সাথে মানুষ কবর ফেটে ফেটে জমিনের মধ্যে তারা একত্রিত হয়ে যাবে। একটা অজবর্ণ সুবহানাল্লাহ। দ্বিতীয়ত তারা অবিশ্বাস করত আল্লাহ যে আল্লাহকে গালি দিত। গালি দেওয়া মানে এখানে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন বলে তারা কি করত? গালি গালাজ করতো। আল্লাহর সন্তান আছে, আল্লাহর আগে আরেকজন আল্লাহ আছে, সে আল্লাহ, এই আল্লাহ কি করেছে? সৃষ্টি করেছে। একটা উদাহরণ নাউজুবিল্লাহ। এই সমস্ত প্রশ্নের উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। এভাবে আল্লাহুস সামাদ, যেটা আমরা বলি কুল হু আল্লাহর মধ্যে, আল্লাহ ও মুকাফিক কি? আল্লাহর মুকাফিক কি? আমরা সবাই আল্লাহর মুকাফিক কি? আল্লাহ কারো মুকাফিক কি নয়। আল্লাহর কাছ থেকে আমরা চাইবো, আল্লাহ আমাদেরকে দিবে। আল্লাহ আমাদের থেকে চাইবে না, বরং আমরা আল্লাহর মুকাফিক কি? আল্লাহর কাছ থেকে আমরা চাইবো, আল্লাহ আমাদেরকে দিবেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের মাধ্যমে সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিদুইন যারা ছিল তাদেরকে এই ছোট্ট একটা আয়াতে কারিমা, 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। আমার মহিমা অর্থাৎ আমার শ্রেষ্ঠত্বের থেকেও কোনো একজন মন্দা শ্রেষ্ঠ হিসাবে দাবি করতে পারবে না। তাহলে ফিরআউন শ্রেষ্ঠ দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, তাকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা দাবি করার কারণে। আল্লাহ বলতেছে আমার মহিমা, আমার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহর কাছে, কেউ বড়ত্ব কেউ দাবি করতে পারবে না আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। কেউ গৌরবও করতে পারবে না। লক্ষ কোটি টাকার মালিক আমি আল্লাহ, তাকে বাড়াইছি। আজকে সকালে তীর্ধনী, বিকালে তাকে আমি গরিব বানাতে পারি, সেটা তো আমি আল্লাহর হাতে। তো তুমি এখানে গৌরব করে, তুমি এখানে মানুষকে ডিনাই করে, মানুষকে হিংসা বিদ্বেষ করে কথা বলাটা, এটা তোমার কাছে শুভ হয় না। এটা তো আমি আল্লাহর কাজ, আমি আল্লাহ গৌরব করবো। তুমি তো আজকে মানুষ, কালকে তোমার মৃত্যু হলো, তুমি ফসে, তোমার পেট থেকে দুর্গন্ধ বাইর হয়। তুমি যখন কবরে যাবা 2 দিন লাগলে 3 দিন লাগলে মানুষের দুর্গন্ধ বাইর হয়। আল্লাহ বলতো তুমি এত অহংকার এখানে করো, তোমাকে আমি মানুষ বানালাম, এর থেকে যখন মৃত্যু দিলাম তখন তোমার পেট থেকে ফসা গন্ধ বাইর হয়, দুর্গন্ধ বাইর হয়। তো তোমার এত অহংকারের কারণটা কি? অহংকারের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলতেছে গৌরব করার মালিক আমি আল্লাহ, অহংকার করার মালিক আমি আল্লাহ, বরত্ব শ্রেষ্ঠত্ব মালিক আমি আল্লাহ। কেউ যদি আমি আল্লাহর এই সমস্ত গুণাগুণ নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে আমি আল্লাহর একজনে যদি কেউ বলে আমি মহত্ব, শ্রেষ্ঠত্ব, আমি বড়, এলাকার মধ্যে আমি কি অনেক বড়, এই বড় কেউ যদি দাবি করে, আল্লাহ বলতেছে তার জন্য জাহান্নাম অবধারিত। একটা বলুন না নাউজুবিল্লাহ। কারণ এই শ্রেষ্ঠত্ব, এই মহিমা, এই বড়ত্ব একমাত্র আমি খোদা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ জমিনের মধ্যে কেউ বড়ত্ব কোথাতে, কেউ বড়ত্ব বলে কেউ দাবি করতে পারবে না। যদি কেউ দাবি করে, সে বরংস দাবি করে নাই, সেই দাবি করতেছে আমার কুদরতের সাধন নিয়ে সে টানাটানি করতেছে। একটা বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কুদরতের সাধন হলো বড়ত্ব, মহিমা, এবং দ্বিতীয়ত হলো গৌরব। যারা অহংকার করে তাদেরকে বলা হচ্ছে আমি আল্লাহর কুদরতুল লুঙ্কি হলো অহংকার। একটা বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি অহংকার করে জমিনে, আল্লাহর জমিনে, আমার জমিনে অহংকার করে যদি কেউ চলাফেরা করে, তাহলে সে ব্যক্তি আসলে অহংকার করে নাই, বরং আমি আল্লাহর কুদরতুল লুঙ্কি নিয়ে সে টানাটানি করতেছে। একটা বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যদি কেউ যদি অহংকার করে, কেউ যদি বড়ত্ব করায়, যদি বড়ত্ব দাবি করে, তার জন্য জাহান্নাম অবধারিত। একটা বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বড়ত্ব বলতে পারবে একমাত্র আল্লাহ, মহিমা শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবে একমাত্র খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বড় নাই। সেই জন্য এই সমস্ত কথার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিদুইন যারা ছিল তৎকালীন যুগে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়েছেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ।